হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও আর তোমরা পাচ্ছ রবিবারের ভিডিওটা। তো দেখো, এখানে আমি রান্নার জন্য কড়াতে তেল দিলাম। তেলটা একটু গরম হতে টাইম লাগবে। আজকে রান্না করব শিঙি মাছ, 2 পিস শিঙি মাছ শুধুমাত্র আমার জন্য হবে, আলু কাঁচকলা দিয়ে। আর ওদের জন্য কাতলা মাছ করা আছে, রান্না করা আছে। আর এখানে আলু পোস্ত করব, ডাল হবে। আর এখানে আমার জন্য শুধুমাত্র শিঙি মাছের ঝোল হবে, যেটা আলু কাঁচকলা দিয়ে, কারণ আমার পেটটা ভালো নয়। আর এটা হচ্ছে পোস্ত বাটা, যেটা বললাম আলু পোস্ত হবে। আর শিঙি মাছের জন্য একটু আদা আর গোটা জিরা বেটে রেখেছি। ঠিক আছে, তো চলো রান্নাটা স্টার্ট করি। আর শিঙি মাছের দাম প্রচুর নিয়েছে, 1000 টাকা করে কেজি নিয়েছে। এক সপ্তাহ বললাম তোমাদের যে আমি শরীর খারাপে ভুগছিলাম, এক সপ্তাহ প্রায় কোনো ভিডিও সেভাবে দিইনি। তো তারপরে তো সুস্থ হয়ে উঠলাম, বেশ ঠিকঠাক ছিলাম, কিন্তু আবারও আমার শরীর খারাপ হয়ে গেছে। মোটামুটি 3-4 দিন হলো একটানা চলছে শরীর খারাপ। এখন একটু বেটার আছি, অনেকটাই বেটার আছি। কালকের থেকে একটু একটু ঠিক হওয়া আমার শুরু হয়েছে আর কি। তার আগে 2-3 দিন তো আমার খুবই শরীর খারাপ ছিল, ভিডিও স্কিপ করেছি, বানাতে পারিনি। তাছাড়া অনেক পুরনো ভিডিও জমা ছিল, সেগুলোও তোমাদের একটু একটু করে শেয়ার করছি। তো যাই হোক, আজকে অনেক দিন পর আবার ডেলি ব্লগে ফিরলাম। লাস্ট ডেলি ব্লগ করেছিলাম রবিবার আর কি। মাঝে মিস ইন্টেরিয়ারের কিছু ছোট ছোট ভিডিও করেছি, সেগুলোও শেয়ার করা হয়নি। সেটা সম্ভবত একটা ভিডিও আজকে যাবে, আর আজকের এই ভিডিওটা কবে যাবে বুঝতেও পারছি না। তো যাই হোক, এখন আমি রান্নাবান্না করছি। রাত্রে বৃষ্টি হয়েছে কালকে, আর ওয়েদার ভীষণই খারাপ ছিল সারা রাত্রেবেলা, কিন্তু সকালে উঠে দেখলাম বৃষ্টিটা হয়নি, কিন্তু মেঘলা মেঘলা ভাব আছে। কিন্তু তাও ভালো, বৃষ্টিটা যদি রাতের দিকে হয়ে যায়, সকালবেলা বাচ্চাগুলোকে এভাবে কষ্ট পেতে হয় না। তো রান্নাবান্নাটা করে নিই, পরে তোমাদের সামনে আসছি। কি কি রান্না হবে সেটাও তোমাদের দেখিয়ে দেব, ঠিক আছে। সকালবেলা ফলটা নিয়ে এসেছিলো, একটু শুকাতে দিয়েছিলাম, এখন এগুলো ঝুড়িতে রেখে দিই। অলমোস্ট শুকিয়েই গেছে। বাড়িতে প্রতিদিন এখন হামলা হচ্ছে, বুঝতে পেরেছো? প্রতিদিনই হেলথ সেন্টার থেকে প্রায় লোক আসছে যে বাড়িতে গাছে জল দেয়া হচ্ছে কিনা, চেঞ্জ করা হচ্ছে কিনা। তো আমি তো মোটামুটি রেগুলারলি গাছের জল চেঞ্জ করি, কিন্তু বারাতলায় থাকার পরেও কিছু মশা কিন্তু লিফটের মাধ্যমে উঠে আসছেই। ঠিক আছে, তাদেরকে আটকাবো কী করে বলো? ঘরের দরজা খুললেই ছোট ছোট, খুবই কম, কিন্তু তারপরও ঘরে এসে থাকতে থাকতে তারা আবার বংশ বিস্তার করতে পারে। তো সেটা তো হচ্ছেই আর কি। ফাটছে, দেখেছো? শব্দ পাচ্ছ? এই মাছ প্রচুর ফাটে, আজকে আমি আর সময় দিইনি, তেলে আস্তে আস্তে বসিয়ে দিয়েই বন্ধ করে দিয়েছি। কে রিস্ক নেবে? আর সারা রান্নাঘর হয়ে যাবে। এমনিতেও কেটে আনার পর 2বার নড়ে উঠেছে, দেখো পটাং পটাং করে ফাটছে। আর এখানে ভাতটা বসিয়ে দিলাম। আমি সকালবেলা ভাত ছাড়া অন্য কিছু খেতেই পাচ্ছি না বর্তমানে। 2 দিন ধরে শুধুমাত্র আলু সেদ্ধ আর বাটার দিয়ে ভাত খেয়ে আছি। জানি না শরীরটা কেন যে বিগড়ে যাচ্ছে মাঝে মধ্যেই, বুঝতে পারছি না। তো যাই হোক, মাছটার কাছাকাছি এখন আমি যাব না, গেলেই ফাটবে। শিঙি মাছ, মাগুর মাছ, তারপর ট্যাংরা মাছ, এই ধরনের মাছগুলো আঁশবিহীন মাছগুলো প্রচুর বেশি ফাটে, খুব ভয় লাগে। ঠিক বললাম তো? শিঙি মাছের আঁশ আছে, এই আঁশ বলছে, হ্যাঁ আঁশবিহীনই তো, ভুলভাল বকছি। আঁশবিহীন মাছগুলোই ঠিক বলছে, আঁশবিহীন মাছগুলো প্রচুর ফাটে। তো একটু ওগুলো ফেটে ফুটে ও যতদূর সম্ভব যা করার করে নিই, ততক্ষণ আমি একটু বসে মোবাইলটা একটু চেক করি। ঠিক আছে, চলো পরে আসছি। হাই রাইজ বিল্ডিংয়ে যখনই কোনো ফ্লোরে কোনো কিছু প্রবলেম হয় বা কোনো কারণে যদি আগুন ধরে যায়, তবেই কিন্তু এইটা বেজে ওঠে। এটা কিন্তু একদম নিচ থেকে ওপর পর্যন্ত সবাই শুনতে পাচ্ছে, প্রত্যেকটা ফ্লোরেই বেজে ওঠে। তো এখন মনে হয় কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছে, যার জন্য বাজছে। সিকিউরিটি এসে বা লোক এসে ঠিক করে দেবে। এই যে এনাদেরকে ভেজে নিয়েছি। এরপর তেলের মধ্যে কী দিলাম যেন, গোটা জিরে, শুকনো লঙ্কা স্কিপ করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর পাতা, কি পাতা এটা যেন, তেজপাতা, কি ভুলে যাচ্ছি আজকাল। যাই হোক, তেজপাতা দিয়েছি। দিয়ে এর মধ্যে আলু আর কাঁচকলাটা দিয়ে দেবো।
এই ফার্স্ট টাইম আমি রান্না করছি, বিশ্বাস করো। আমার এর আগের কোনো অভিজ্ঞতা নেই, যতবার খেয়েছি মার কাছেই খেয়েছি। আর আমাদের বাড়ি পেট খারাপ হলে বা কোনো পেটের প্রবলেম হলেই এই শিঙি মাছ ছিল, বাবা আনতো ওই বাজার থেকে। সে মানে যেমন দামি হোক আর যাই হোক, কারণ শিঙি মাছটা আমি খেতে পারতাম মায়ের হাতে। অন্য কোনো মাছ আমার খুব বেশি ফেভারিট তো ছিল না, ইলিশ মাছ আর চিংড়ি ছাড়া। যাই হোক, শিঙি মাছটা আমার ভালোই লাগতো। ইনি আবার খান না, আমার হাজব্যান্ড আবার এসব মাছ পছন্দই করে না। যাই হোক, চলো এটা আমি করি, দেখি দুপুরে খেয়ে জানাবো তোমাদের আমার কেমন লাগলো। যদি ভালো লাগে খাবো। কত বড় একটা কাঁচকলা নিয়ে এসেছে জানো, এই 4টে পিস হওয়ার পর এখনও অনেকটা কাঁচকলা আছে, কালকে ভাজা করে নেবো। এটা আমার একটু মানে প্রবলেম মাঝে মাঝেই হচ্ছে, আবার ঠিকও হয়ে যাচ্ছে, তারপরেও আবারও প্রবলেম যদি হয় তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেওয়া ভালো। তো এবার এটা উঠবে। খুব সামান্য মশলা দিয়ে করছি, দেখতেই পাচ্ছ আমার মতো ঝোল হবে। ঠিক আছে, তারাও পরে আসছি। আজকে এমএস ইন্টেরিয়ারের একটা ছোট্ট কাজও ভাবলাম ব্লগে শুরু দিই। এটা হচ্ছে দেখো, সব টাইলস বসানো হচ্ছে, আর এখানে যে পার্টিশনটা আছে ভেঙে ফেলা হচ্ছে। সব টাইলসগুলো ওনাদেরই চয়েস, তিনি কিনে দিয়ে গেছেন। আর কিচেন টপটাও চেঞ্জ হবে। তো আমাদের এখানে কিচেন টপটা কিন্তু তুলে ব্ল্যাক স্টোনটা তুলে ফেলে দেওয়া হচ্ছে না, তার ওপরেই কিন্তু বসানো হচ্ছে, সুন্দরভাবে বসে যাচ্ছে, ফলে তুলে ফেলার ঝামেলাটা নেই। কি সুন্দর রোদ ঢুকছে দেখো ঘরের মধ্যে, কি ভালো লাগছে আমার। আর আমি বৃষ্টি সহ্যই করতে পারছি না এখন। ওপর থেকে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে, কিন্তু যারা মানে বাইরের বেরোতে হয় বা যাদের মানে মাঠে নেমে কাজ করতে হয় তারাই জানে যে বৃষ্টিতে কতটা কষ্ট, এবং বাচ্চারা যারা প্রতিদিন স্কুলে যায় তাদের কি অবস্থা। আবার আমাদের পডিয়ামে ঘাস বাড়ছে, এই কিছুদিন আগেই জাস্ট সব ক্লিন করলো, অথচ এই বৃষ্টির জল পেয়ে পেয়ে যে কী তাড়াতাড়ি ঘাস বাড়ছে। আর আগে ভাবা হতো পডিয়ামে আদেও কি ঘাস জন্মাবে, বাচ্চাদেরকে খালি পায়ে পর্যন্ত মানে জুতো পরে পর্যন্ত যেতে দেওয়া হতো না, যে ঘাস মরে যাবে বলে। আর এখন দেখো ঘাস কেটে কুল হচ্ছে না। দিকটা দেখো, এই কদিনের মধ্যে কত যে জমে গেছে ঘাস। এখন পুরোপুরি ইটের কাজ পুরো বন্ধ, এই সময় ওরা সব দেশের বাড়ি চলে যায়। একটা বাচ্চাকেও দেখতে পাচ্ছ, কেউ নেই এই সময়, কেউ থাকে না। এই বর্ষার সিজনটাতে ওরা সব বিহারে চলে যায়, বিহার থেকে ঠিক আবার ওই দুর্গাপুজোর আগে আগে ঠিক চলে আসবে। দুর্গাপুজো নয়, এই ধরো নভেম্বর, এরকম সেপ্টেম্বর এরকম টাইমেই চলে আসে। সকাল থেকে এত খাটনির পরে এই মাত্র আমি রেস্ট পেলাম, জাস্ট এই মাত্র সমস্ত কাজ সেরে আমি ফ্রি হলাম। আর দাঁড়াও, পর্দাগুলো টেনে দিই, আসছি। মাছের ঝোলটা এত ভালো হয়েছিল, তোমাদের কি রান্না শেয়ার করেছিলাম, হয়তো একটু শেয়ার করেছিলাম। মার থেকে ফোন করে জানলাম, কারণ ইউটিউবে 2-1টা ভিডিওতে দেখলাম পেঁয়াজ অ্যাড করেছে। আমি ঠিক পেঁয়াজ অ্যাড করতে চাইছিলাম না, এই কিছুদিন একটু চেষ্টা করছি পেঁয়াজ রসুনটা একটু কম খাওয়ার, কারণ পেট গরম হয়ে যেতে পারে, এমনি পেটের প্রবলেম চলছে। তো যাই হোক, তো এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছে সেই মার হাতের ঝোল খেলাম। আগে আমাদের মানে আমি খুব একটা মাছ ভক্ত চিরকালই, মানে খুব একটা নয়, একটু ইলিশ মাছ, চিংড়ি মাছ বা রুই মাছ এরকম ধরনের মাছই পছন্দ করতাম। তো পেট খারাপ হলেই আগে বাবা এই শিঙি মাছে নিয়ে আসতো। এখন যেটা ভালো শিঙি 1000 টাকা কেজি হয়েছে, তখন মানে আমরা যখন প্রায় ছোটো ছোটো ছিলাম, ক্লাস ইয়েতে পড়তাম, 7-8-এ পড়তাম, তখন এইসব মাছের 400 টাকা কেজি, 300 টাকা কেজি এরকম পাওয়া যেত। আর এখন সেটা গিয়ে 1000 টাকায় ঠেকেছে। পরবর্তীকালে হয়তো এই মাছগুলো 2000 টাকা, 3000 টাকা কেজি হবে। যে বললাম 2টো পিস মাছ 100 টাকা নিয়েছে। সব থেকে মজার কথা কি জানো, মাছের ভেতরে ডিম দুটোই আমি ফেলে দিতে যাচ্ছিলাম। আমি ওই কালো কালোগুলোকে দেখে আমি বুঝতেই পারিনি ওই দুটো ডিম। সুমিত বলছে আরে আরে ওগুলো ফেলো না, ওগুলো হচ্ছে, হ্যাঁ বলছে এগুলো নোংরা, ফেলে বার করে দিই। বলছে না না ওগুলো নোংরা নয়, ওগুলো মাছের ডিম। তো যাই হোক, ছেলের জন্য খুব সামান্য রাখলাম, কিন্তু ওকে দেখানো যাবে না, আসার আগে ভাত মেখে পুরো একদম করে দিতে হবে, কারণ ও খেতে চাইবে না এই মাছ। তো যাই হোক, খুব ভালো তৃপ্তি করে খেলাম যাকে বলে। সুমিত
সুমিতের ছিল কাতলা মাছ, পরশুদিন রান্না করেছিলাম। আসলে কি হয়েছে, যা রান্না করছি সবই তো জমে যাচ্ছে, আমি তো সেভাবে খাচ্ছিই না। তো আর আনলে তো 1-2 পিস একজনের জন্য আনা যায় না, যখন আনে এরকম আনে 7-8 পিস হয়ে যায়। তো যাই হোক, সুমিতের জন্য ওটা ছিল। আর বিউলির ডাল, আলু পোস্তটাও খুব ভালো হয়েছিল, আর মাছের ঝোল। এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আমি একটু আলু পোস্ত সামান্য আর ওই ডালের একটু জল নিলাম, ডালটা খাইনি, জল নিয়ে আর মাছের ঝোলটা দিয়ে খেলাম তৃপ্তি করে। একটু লেবু নিলাম, পুরো তৃপ্তি করে, মনটা পুরো ভরে গেছে একদম। যাই হোক, আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো অসুস্থ রোগী মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে। তো চলো এখন একটু রেস্ট নিই, ছেলে আসলে আমাকে উঠতে হবে, ওই ছেলে আসার আগে মাছটাকে মেখে দিতে হবে, তারপর ও নিজে খেয়ে নেবে। মোটে এখন নিজে খেতে চায় না, সেদিনকে যেখানেই যাক বলবে মা তুমি খাইয়ে দাও। আবার কখনো কখনো বলে, যেখানে মনে হবে ঠিক আছে অনুষ্ঠান বাড়ি, অকারণ তুই প্লেট নিয়ে নষ্ট করবি, তখন বলবে না তাহলে আমি কি নিজেই খাবো, না নিজে এখানে খেতে হবে না, বাড়িতে খাবি। তো যাই হোক, চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস। কখন দুপুরে আজকে না ভীষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, দুপুরের পরে এলাম এখন, কটা বাজে রে সম্বিত? 8টা বাজে। আর সুমিত প্রায় সম্বিতকে স্কুল থেকে এনে গেছে হচ্ছে অফিসে, মানে দুপুরের লাঞ্চটা বাড়ি থেকেই, দুপুরের লাঞ্চ বলছি দেখো, লাঞ্চটা বাড়ি থেকেই সেরে গেছে। সেরে গিয়ে তারপরে ছেলেকে এনে, যেহেতু আমার শরীর খারাপ, কদিন ধরে আমি পাচ্ছিলাম না যেতে, কালকে যদিও আমি গেছিলাম। তো যাই হোক, ও প্রায় 3টে নাগাদ বেরিয়েছিল অফিসে। মানে এমন নয় যে অনেকক্ষণ থাকতে হবে, প্রেজেন্টটা রাখতেই হবে, মাসে একটা করা আছে এতদিন, তারপরে বাড়ি থেকেই কাজ করতে পারবে। যেমন সকাল থেকে বাড়ি থেকে সমস্ত কাজ করলো, মিটিংগুলো নিল, তারপরে অফিসে গেল, ওখানে 1.5 ঘন্টা মতো কাটিয়ে এখন বাসে আছে, চলে আসছে। তো সমৃদ্ধের এখন আমি এই যে সায়েন্সের লেখা লিখতে দিয়ে কোশ্চেন আমি দিচ্ছি, মানে আমি কোশ্চেন অ্যান্সার করে দিচ্ছি। ও পড়ে নিয়েছে একবার, আর তারপরে আমি কোশ্চেন অ্যান্সার করে দিচ্ছি। সমৃদ্ধ দুষ্টুমি করে না, তো কোশ্চেন অ্যান্সারগুলো আমি লিখে দিলে ওর সুবিধা হয় কি, লাইন থেকে কোশ্চেনগুলো যদি আমি লিখে রাখি, ওর পরীক্ষার সময় জাস্ট কোশ্চেনগুলো পড়লেই হয়ে যায়। আর কখনো কোনো ছোটোখাটো কিছু মিসও যাওয়ার চান্স থাকে না। তার জন্য ভাবলাম আজকে কোশ্চেন অ্যান্সারটা করি। তার মাঝে ভাবলাম ব্লগটা তো অনেকক্ষণ ধরে করিনি, সন্ধেবেলা সুমিত তো নেই, ও হয়তো বাইরে কিছু খেয়ে নেবে, আর আমরা খেলাম মুড়ি। সকালবেলা ভাতের সাথে একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে চানাচুর, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে মুড়ি মেখে আমি আর ছেলে খেলাম। তারপরে ও এখন 1 কাপ দুধ খেলো, আর আমি একটুখানি দুধ পড়েছিল, তো সেটার মধ্যে একটু জল দিয়ে একটু কফি বানিয়ে খেলাম। জানি না এর পরিণতি কি হবে কফি খাওয়ার। তো যাই হোক, এখন এই লেখাটা বাকি আছে, এই লেখাটা কমপ্লিটও করে দেবো, তার সাথে ভাতও বসিয়ে আসবো। সব মিলে চলছে আর কি, সেই থেকেই কাজকর্ম চলছে। তো চলো আমি একটু লিখে নিই, তারপরে ভাতটা বসিয়ে এসে পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে তো আমি মনে হয় না ভিডিও এডিটিং করতে পারবো, এতগুলো কোশ্চেন লেখার পর আমি কখন সময় পাবো জানি না। নাহলে একটা MS ইন্টেরিয়ারের ফাইনাল কাজের ভিডিও শেয়ার করার আছে, কিন্তু এই ধরনের ভিডিওর এডিটিং করতে অনেক সময় লেগে যায়। তো সেই সময়টা আমি এখনও জানি না যে আমি পাবো কি না, তার জন্য ভাবছি যদি আজকে না পাই কালকে ভিডিওটা এডিটিং করব, ঠিক আছে? তো চলো, এই যে আমি এখন কোশ্চেনটা লিখে নিই, পরে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে ভিডিওটা শেষ করব বলেও শেষ করতে পারিনি। তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ভোর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর কালকে দুপুরে ঘুমানোর সময় পরে আমাদের এক প্রতিবেশী, মানে সমৃদ্ধেরই এক মানে পোডিয়ামে খেলার বন্ধু মা এসে এতগুলো তুলসী গাছ দিয়ে গেছে লাগানোর জন্য। তো কোথায় লাগাবো বলো তো তুলসী গাছ? আমার কাছে তো মাটিও নেই, টবও নেই, তাই ভাবলাম তুলসীর পাতা তুলে ঠাকুরের এখানে মালা করে দিই। তো 28টা তুলসী পাতা দিয়ে আমি এখানে ঠাকুরের মালা করে দিয়েছি, গোপালের। আর বাদবাকিগুলো কি করব, ফেলেই দিতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, একটু তো কাজে লাগলো কারোর দিয়া জিনিসটা। আর এখানে আমি ম্যাগি বানাচ্ছি, দেখো। এই সকালবেলাতে সুমিত এই ম্যাগিটা খাবে। আজকে অফিস যাবে কিনা আমি এখনও জানি না, একটু পরে বলবো। তো যাই হোক,
পর থেকে মানে ভিডিওটা শেষ করে আবার নতুন একটা ভিডিও স্টার্ট করব। আপাতত এখানেই ভিডিওটা আমি শেষ করছি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।